হাই ফ্রেন্ডস, সবাইকে অনেক অনেক স্বাগত আমার আরও একটি ছোট্ট ভিডিওতে। এখন কালবৈশাখী চলছে প্রচণ্ডভাবে, প্রায় দিনে কালবৈশাখী ঝড় বৃষ্টি হচ্ছে। তা আজকে রাত থেকে এই ভিডিওটা শুরু করছি। হঠাৎ করে ছেলে মেয়ে বা বরের আবদার হলো অন্য কিছু ডিনার করবে। তা তাদের আবদারের সঙ্গে সাই মিলিয়ে আমি রীতিমতো কোমর বেঁধে নেমে পড়লাম। কি বানাচ্ছি ডিনারে? ওই যে বললাম বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে, সেভাবে কিছু অ্যারেঞ্জমেন্ট না করলেও ঘরে যা কিছু আছে সেগুলো দিয়েই একটু অন্যরকম ডিনার বানাবো আজকে। দেখবে তোমরা বর্ষাকালে বা বৃষ্টির সময় একটু অন্য কিছু মুখরোচক জিনিস খেতে ভালো লাগে, তাই না? তা ওপরে তো তোমরা দেখলে পুদিনা পাতা ধনে পাতা রেখে দিলাম। আর আমার কর্তামশাই অফিস থেকে আসার সময় চিকেন এনেছিল। এখানে 1.5 কেজি চিকেনটা আছে। আর চলো কি কি নেই তোমরা দেখো। আর শোনো, যারা ভিডিওতে এসেছো সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবে। ভালো লাগুক খারাপ লাগুক ভিডিও না দেখে কেউ যাবে না, কেমন? আর লাইক করবে, কমেন্ট করবে, যদি ভালো লাগে বা খারাপও লাগে একটা শেয়ার করে দেবে। আর নতুন যদি কেউ হও তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। তোমরা এতক্ষণে হয়তো বুঝে গেছো যে আমি কি করতে চলেছি। দেখো, আমি বসিয়ে দিলাম, ভাত বসিয়ে দিয়েছি। এখানে গোটা গরম মশলা যেগুলো হয় দিয়ে দিয়েছি। তোমরা প্রত্যেকেই জানো গোটা গরম মশলা কি কি, দেখতেও পাচ্ছ। আর দেখো, ঘরে পাতা টক দই কি সুন্দর বসেছে আর কি সুস্বাদু জানো বন্ধুরা, দারুণ। আমি ঘরে টক দই পাতি, এটা খাওয়া ভীষণ উপকার, স্কিনের পক্ষেও খুব ভালো। এখানে 2.5 চামচ মতন টক দই নিলাম। চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম আগেই, তারপরে জল ঝরিয়ে নিয়েছিলাম। এবার ভালো করে টক দই দিয়ে এটা ম্যারিনেট করে রাখবো প্রায় 1/2 ঘন্টা 40 মিনিট। এমনিতেই অনেক রাত হয়ে গেছে, আর এসব বানাতে গেলে বেশ অনেকটা সময় লাগে। আর দেখো, ছোট ছোট আলুগুলোকে 2 টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এটা বানানোর জন্য আমি কিন্তু বাজার থেকে বিশেষ কিছু কিনেও আনিনি, আর বিশেষ কিছুভাবে বানাচ্ছি না। একদম ঘরোয়া সুস্বাদু হেলদি, বাচ্চারা ভালো খাবে, ভালোবেসে খাবে এমন। তোমরা দেখলে পেঁয়াজ রসুন ধনে পাতা আর পুদিনা পাতা একসঙ্গে পেস্ট করে নিলাম। ওর সঙ্গে আছে জিরে পাউডার আর ধনে পাউডার। আর এই যে পেঁয়াজটা বেরেস্তা বানিয়ে রেখে দিয়েছি। আলুগুলোকে ছোট ছোট করে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমি কলকাতার যে পজিশনে থাকি, একদম ইএন বাইপাসের ওপরে, আমি যখনই ভয়েস ওভার দিই প্রচুর অ্যাম্বুলেন্স এখানে যায়। যাই হোক, তোমরা একটু মানিয়ে নিও। আর যারা অ্যাম্বুলেন্সে আছেন তাদের জন্য একটু প্রার্থনাও করে দিও, কারণ আমাদের সব দিক সামনে চলতে হবে, তাই না? দেখলে আমি গোটা গরম মশলাগুলোকে, তোমরা দেখতেই পেলে কি মশলা, নতুন করে চেনাবার প্রয়োজন নেই। ফোড়নে দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, আর 4 জনার 4টে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর দেখো, পেঁয়াজগুলো আমি মোটামুটি ভালো করে ভেজে নেব। গোটা গরম মশলার মধ্যে কি দিয়েছি তোমাদের তো আমি বলিনি, কিন্তু আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের দেখিয়ে দিয়েছি। আর চিকেনে কতটা জল বেরিয়েছে দেখলে। দই দিয়ে মাখানো চিকেনটা ওর মধ্যে দিয়ে দিলাম। এবার কিভাবে আমি খুব তড়িঘড়ি বিরিয়ানি বানাবো সেটা তোমরা দেখো। বিরিয়ানি আমি অনেক রকম করে বানাই, ঘরে বিরিয়ানি মশলাও বানাই। এটা কিন্তু কেনা মশলা, কেনা বিরিয়ানি মশলা। আর ওই যে মশলার পেস্টটা দিয়ে দিলাম, পুরো সবুজ সবুজ হবে, দুর্দান্ত গন্ধ বেরিয়েছে। এখনও তো রান্না সেভাবে হলোই না, সবে শুরু করেছি, কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে। আর বিরিয়ানিতে সব সময় মশলা একটু বেশি করে দিতে হয়, আমিও তাই করেছি। ওই যে বললাম ঘরোয়া উপকরণ দিয়ে বাচ্চাদের আর বরের মন রক্ষা করতে ফটাফট বানানো যাবে এইভাবে বিরিয়ানি। আর একটু নুন দিয়ে দিলাম, দেখলে তো তোমরা। অনেক রকমভাবে বিরিয়ানি বানাই আমি,
সে অনেক সময় সাপেক্ষ, নিজে নিজে বিরিয়ানির মশলা বানায়। আমার চ্যানেলেও দু একটা তোমরা পেয়ে যাবে। আজকের বিরিয়ানিটা হচ্ছে হঠাৎ প্ল্যানের বিরিয়ানি, হঠাৎ করে করব। এই যে বিরিয়ানি মশলাটা এবার আমি দিয়ে দিলাম। বিরিয়ানি মশলাটা এটা আমার রেডিমেড কেনা মশলা। আমি বিশেষ একটা কোম্পানির মশলা ব্যবহার করি, সেটাই আমি সবসময় খাই। আজকেও দিলাম। দুটো মাঝারি সাইজের টমেটো কুচি করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। কারণ বললাম না 1.5 কেজি চিকেন আর অতটা আলু পড়বে, দুটো টমেটো তো লাগবেই। মশলা বেশি না দিলে বিরিয়ানিটা কেমন ফিকা ফিকা হবে, সেটা কিন্তু আবার ভালোও লাগবে না, তাই না? দেখো এবার আলুগুলোও দিয়ে দিলাম। এইভাবে কষতে 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 আলু আর চিকেন আমার সেদ্ধ হয়ে যাবে, আর মশলাটাও ঠিক পাক হয়ে যাবে। আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি, সেটা তোমরা দেখেছো। আর চলো, বিরিয়ানির সাথে রায়তা ছাড়া তো বিরিয়ানি খাওয়াই সম্ভব না, না? ভীষণ সুস্বাদু লাগে রায়তা। রায়তা বানানোও হয়ে গেছে, গাওয়া ঘি নিয়ে নিয়েছি। আর এটা তো এদিকে কষছি আর ঢাকা দিয়ে দিয়ে রাখছি। চলো, 4 জনার 4টে ডিম রেডি করে নিয়েছি ছাড়িয়ে। ওদিকে তো তোমরা দেখলে জাফরানটা ভিজিয়ে রেখেছি, ভাত পুরো রেডি, চিকেনটা হওয়ার অপেক্ষা। আর এই দেখো বন্ধুরা, নিনজা টেকনিক অবলম্বন করে আজকে আমি ঘি গলাচ্ছি বা ঘি গরম করছি। চিকেনটা হচ্ছে, ওই ঢাকনার উপরে বসিয়ে দিয়েছি ঘিয়ের বাটিটা। দেখো কি সুন্দর সর্ষের তেলের মতন গলে গেছে, তাই না? স্টিলের বাটি ডাইরেক্ট গ্যাসে বসালে ধরে যেতে পারে। আর বিরিয়ানিতে একটু পেঁয়াজ ছাড়া ভালো লাগে না, পেঁয়াজ কামড়ে কামড়ে বিরিয়ানি খাওয়ার মজাটাই আলাদা। আর এবার বিরিয়ানিটা পুরোপুরি আমি রেডি করব। জাফরানটা দুধে ভিজিয়ে রেখেছিলাম, সেটা তো তোমরা শুরুতেই দেখেছো। যতটা টাইম ভেজানো যায় ততটাই ভালো। এবার বেরেস্তাটা উপর দিয়ে দিয়ে দেবো। খুব সুন্দর ঘরময় সুন্দর গন্ধ বেরোচ্ছে। মেয়ে ছটফট করছে, মাম্মাম তুমি কি বানাচ্ছ, কতক্ষণে দেবে? আমি তো জীবনে খাইনি। ওর তো কিছু মনে থাকে না, ও বলছে মাম্মা আমি তো জীবনে খাইনি। দেখো চিকেনটাও খুব সুন্দর খেতে হয়েছে। এবার আস্তে আস্তে সব দিয়ে দেবো। বেশি করে বানালাম, কারণ রাতে ডিনার হয়ে গেলেও পরের দিনও থেকে যাবে। কারণ যেহেতু সবাই ভীষণ ভালোবাসে, ফ্রিজেতে রেখে দেবো, পরের দিন মাইক্রো ওভেনে গরম করে সবাইকে দিয়ে দেবো। সবসময় ইচ্ছা করলে বানানোর মুড থাকে না, হাজারো কাজে ব্যস্ত। আর এগুলো বানাতে তো অনেক সময় লাগে, খুঁটিনাটি ব্যাপার তোমরা তো জানোই। কিন্তু আমরা 4 জনা কিন্তু খুব ভালোবাসি বিরিয়ানিটা খেতে। দেখো আমি আস্তে আস্তে লেয়ারটা দিয়ে দিচ্ছি, পুরো ঘিটাই দিয়ে দিলাম। ঘিটা ওই যে বললাম না, বিরিয়ানির মশলা বা আইটেমগুলো সব সঠিক হতে হবে, বেশি বেশি হতে হবে। বেশ অনেকটা পরিমাণ ঘি দিলাম, গাওয়া ঘি, কি দুর্দান্ত গন্ধ বেরিয়েছে। দেখো আমরা অলরেডি ডিনারে বসে গেছি, আমি এবার খাওয়া শুরু করব। আমার খুব খিদে পেয়েছে, ওরা খাচ্ছে। আর আমার হাজব্যান্ড একটু চামচে করে আমাকে রায়তাটা তুলে দিচ্ছে। আমরা খেতে থাকি আর তোমরা দেখতে থাকো। কেমন লাগলো একটু বলবে কিন্তু, কেমন? বিকেল থেকে অনেক ঝড় জল হলো, দেখো এখনো কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে। তবে ওয়েদারটা জানো তো খুব ঠান্ডা হয়েছে, ভীষণ ভালো লাগছে। আর ওই দেখো দূরে প্লেনটা আসছে, দেখতে পাচ্ছ তোমরা? ওরে বাবা, দেখে মনে হচ্ছে ভীষণ জোর বৃষ্টি হবে। চারিদিকটা তোমরা ক্যামেরায় বুঝতে পারছো কিনা জানি না, সেই বর্ষার দিনে যেমন কালো করে আসে ওইরকম কালো করে এসেছে। এক্ষুনি অসম্ভব জোরে বৃষ্টি আসবে। মেঘ ডাকা শুনতে পাচ্ছ? হয়তো আমার বকবকি শুনছো। খাওয়া দাওয়া করলাম, করে হাত মুখ ভালো করে ধুলাম, মুখটা পরিষ্কার করলাম। কারণ আমি না রান্নাবান্না করার পর একটু ফ্রেশ হই, রান্নাবান্না করার পর খাওয়া দাওয়া করে নিই, তারপর ফ্রেশ হই। ড্রেস চেঞ্জ করলাম, রাতের শোয়াটা আমার কাছে খুব টিপটাপ। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সারাদিনের কাজের ক্লান্তি দূর করে রিল্যাক্স। ঘুম তো হয় না, রাত 12:30 একটাই শোয়ার পরে ভোরবেলা ঘুম ভেঙে যায়, ছেলে মেয়ে স্কুলে যাবে, তাহলে কতক্ষণ আর ঘুম হয়? আর দুপুর থেকে তো কথাই নেই, সে তো তোমরা অনেক বন্ধুরা আমার জানো। দুপুর থেকে আমাদের কাজ শুরু হয়। এই দেখো জোরে বৃষ্টি শুরু হয়ে গেল, জোরে ফোঁটা ফোঁটা। চলো দেখি। মিষ্টি
তাড়াতাড়ি দেখ ওইদিকে জানলা টানলা খোলা আছে কিনা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। অসম্ভব জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। আজকে খেতে অনেক দেরি হয়ে গেল, বিরিয়ানি বানালে না খেতে অনেকটা দেরি হয়ে যায়, আর রাত করে হলো, আর রাত করে খেলে একদম ভালো লাগে না। জোর বৃষ্টি হবে আজকে রাতে, রাতে বৃষ্টি হওয়া খুব ভালো, রাতে বৃষ্টি হোক, সবাই আরামে ঘুমোবে। দিনের বেলা যত কাজের পণ্ড, তাই না? দেখতে পাচ্ছ তোমরা জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখো কি জোর বৃষ্টি পড়ছে। চলো তোমাদেরকে টাটা, গুড নাইট। সবাইকে গুড নাইট, ভালো থেকো, টাটা।